জয় যিশু এবং সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা। আমরা ডিসেম্বর মাসে এসে পড়েছি, সামনেই বড়দিন এবং সকলকে গুড নিউজ মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি বড়দিনের অগ্রিম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আমরা আজকে চমৎকার একটা টক শোতে টক শো আমরা করবো বড়দিন নিয়ে এবং অনেক আনন্দ হবে এবং আমরা 3টে টক শো সাজিয়েছি এই বড়দিন উপলক্ষে। তার প্রথমটা আজকে এবং 4জন বিশেষ জনকে নিয়ে তাদের সাথে আমরা পরিচিত হব। তার আগে আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে একটু অংশ দেখি, যেটি প্রভু যীশু খ্রিস্টের জন্মের প্রায় 700 বছর পূর্বে যিশয় ভাববাদীর মধ্য দিয়ে ঈশ্বর মানুষের কাছে প্রকাশ করেছিলেন। এবং যিশয় তার 9 অধ্যায় 6 পদ থেকে 6-7 পদে কথা বলে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। দাউদের সিংহাসন ও তাহার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না, যেন তাহার সুস্থির সুদৃঢ় করা হয় ন্যায় বিচারে ও ধার্মিকতা সহকারে, এখন অবধি অনন্তকাল পর্যন্ত বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে। আমেন। প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি তা সম্পন্ন করেছেন। হালেলুইয়া। 2000 বছর পূর্বে এবং কুমারী নারীর গর্ভে প্রভু যীশু তিনি পবিত্রতার শক্তি নিয়ে এসেছিলেন এবং তিনি আমাদের জন্য এই পৃথিবীতে তিনি 3.5 বছর তিনি কাটিয়েছেন, আমাদের জন্য তিনি সব কিছু করেছেন এবং তাই তো তিনি আমাদের প্রাণের প্রভু, আমাদের হৃদয়ের প্রভু এবং তাকে ঘিরে আমাদের সমস্ত স্বপ্ন, সমস্ত প্রত্যাশা। তাই আমরা আজকে প্রভু যীশু নামে ধন্যবাদ করি, তার নামের গৌরব করি। পাশাপাশি আজকে আমরা এই গানে গল্পে আচ্ছা বড়দিনের বিষয়ে কিছুটা আমরা সময় কাটাবো। তাই সেজন্য এবং আজকে আমাদের এই শিরোনাম আমরা দিয়েছি যে ছোটবেলার বড়দিন। প্রিয় ভাই বোন, আমরা বড় হয়ে যাই কিন্তু প্রত্যেকের ছোটবেলা থাকে এবং ছোটবেলাটা কিন্তু সবারই সুন্দর এবং ফেলে আসার দিনগুলো আমাদের খুব স্মরণ মনে পড়ে। তাই আমাদের স্টুডিওতে আজকে 4জন এসছেন। তারা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই জন্য ঈশ্বর তাদেরকে বিভিন্ন পরিচর্যা মণ্ডলীতে বিশেষভাবে আরাধনা সঙ্গীতের মধ্য দিয়ে ব্যবহৃত করছেন। তা আসুন আমরা তাদের সাথে পরিচিত হই এবং আমি তারা 4জনের পাশে রয়েছে, তারা তাদের নাম বলবে এবং এখন প্রকৃতপক্ষে তারা কীভাবে পরিচিত ব্যবহৃত হচ্ছে সংক্ষেপে তারা আমরা শুনবো। সকলকে ইম্মানুয়েল। আমি তির্ষা মণ্ডল। বর্তমানে ঈশ্বরের পরিচর্যার কাজে নিয়োজিত রয়েছি। বিশেষ করে মণ্ডলীতে সাহায্য করছি, যুব পরিচর্যা এবং শিশু পরিচর্যা এবং একই সঙ্গে আরাধনা প্রশংসায়। তো এইভাবেই প্রভু আমাকে ব্যবহার করছেন এবং এটাই আমার পরিচয়। বর্তমানে চাই প্রভু রাজ্যের জন্য আরও কাজ করতে। সকলকে জানাই ইম্মানুয়েল। আমার নাম পনিন্না সরকার। আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি এবং পাশাপাশি মণ্ডলীতে এবং ইউথ অ্যান্ড চিলড্রেন মিনিস্ট্রিতে প্রভুর পরিচর্যা কাজ করছি। ইম্মানুয়েল, আমি বাপ্পি সরকার, আর আমি হচ্ছে খুলনা শালমিতি চার্চে ওরশিপ লিডার হিসেবে কাজ করছি এবং আমরা একটা মুভমেন্ট লিড দিচ্ছি, সেটার নাম হচ্ছে আপার রুম বিডি। সো আমি আসলেই অনেক ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে বাংলাদেশে তথা খুলনা শহরে ব্যবহার করছেন তার মণ্ডলীর জন্য। থ্যাংক ইউ। ইমানুয়েল, আমি টিটু বম, কাজ করছি প্রভুর পক্ষে শালম ইজি চার্চে, কোয়ারে হেল্প করছি এবং বিভিন্ন জায়গায় ঈশ্বরকে গৌরব প্রশংসা আরাধনার সুযোগ পেয়েছি এবং আমরা করতেছি। ধন্যবাদ। ওয়েল, আমরা থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। জানি একটু খুব ব্যস্ততার মাস, বড়দিনের মাস, তারপরে সময় দেওয়ার জন্য। আর আমরা যেভাবে সাজিয়েছি কিছু গল্প করব, ওই ছোটোবেলার গল্প সবার কাছ থেকে কীভাবে আপনারা আপনাদের ছোটোবেলার বড়দিনটা পালন করতেন সেই গল্পটা শুনতে চাই। পাশাপাশি আপনারা সবাই শিল্পী আমি জানি, দারুণ, এবং প্রভু আপনাদেরকে ব্যবহার করছেন প্রভুর গৌরবের জন্য আপনারা। তো এই জন্য আমরা একটা গানেও একটু সময় কাটাবো। এটা আমাদের সাথে সামনে গিটার আছে এবং আমাদের সাথে এই কর্নারে রয়েছে অমিত। অমিত একজন ভালো ড্রামার, সে আমাদের সাহায্য করছে। থ্যাংক ইউ। এবং আমাদের ক্যামেরার পিছনে রয়েছে বাঁধন এবং কলিন্স, তারা আমাদেরকে সাহায্য করছে। আমাদের খুব ছোট্ট আয়োজন। আসুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা যায়। আমি যদি তিশাকে জিজ্ঞাসা করি যে কেমন ছিল ছোটবেলার বড়দিন, যদি একটু শুনতাম গল্প।
ছোটবেলার বড়দিন। বড়দিন কথাটা মানে বড়দিন শব্দটা আসলেই প্রথমে মনে আসে আনন্দ। আনন্দ, মজা, খুশি, অপেক্ষা। তো আমার কাছে ছোটবেলার বড়দিন বলতে যেটা স্পেশাল ছিল সেটা হচ্ছে কীর্তন। মানে বড়দিন বলতেই কীর্তন। এবং আমি বড় হয়েছি খুলনাতে, কিন্তু আমার গ্রামের বাড়ি মেহেরপুর। তো মেহেরপুরে অনেক সুন্দর মানে বল্লভপুর, তো ওখানেও অনেক সুন্দর বড়দিন উদযাপন হয় এবং সকলে গ্রামের বাড়ি যায়, কিন্তু আমি যেতে চাইতাম না, আমি খুলনায় থাকতে চাইতাম, হুম, হুম। কারণ কীর্তনের জন্য। তো যেহেতু আমি চার্চের ভিতরে বড় হয়েছি, স্পেশালি ছোটবেলা থেকে আমাদের চার্চে একটা বিষয় হতো, সেটা হচ্ছে কীর্তন। এবং কীর্তনে আমি তো জলমা থাকি, তো জলমা থেকে আমরা খুলনা শহরে আসতাম এবং এসে অটো ভাড়া করে আসতাম, এসে মতিয়াখালী, টুটপাড়া, মরিয়মপাড়া, যেগুলো পাড়া আছে সমস্ত পাড়া আমরা রাত 1টা 2টা পর্যন্ত কীর্তন গেয়েছি। তো ছোটবেলা থেকে ওই এক্সাইটমেন্টটা কাজ করতো, কখন বড়দিন আসবে, কখন ডিসেম্বর মাস আসবে, কখন আবার যাব কীর্তন দারুণ। গাওয়ার জন্য। তো এইটা ছিল আমার অনেক আনন্দের। এবং এছাড়া তো শপিং আছেই, ও গুড। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। নতুন জামা কাপড় কেনা, সবার সঙ্গে ঘুরতে যাওয়া, এটা তো আছেই। কিন্তু কীর্তন হচ্ছে আমার কাছে বেশি মানে বেশি সবচেয়ে স্মরণীয় ছিল, স্মরণীয় ছিল, সবচেয়ে না? ভালো বিষয়। আচ্ছা, খুব দারুণ। শুনলাম ঠিক আমাদের সবার না এই কীর্তন একটা বিশেষ ব্যাপার। আগে এটা অনেক আনন্দ হতো, হ্যাঁ, ছোটবেলায়। যদি বাপির কাছে যেতে চাই, ভাই আপনি যদি একটু বলেন আপনার এলাকায় আপনার বড়দিনে কিভাবে কি করতেন? ধন্যবাদ সুযোগের জন্য। আসলে আমি তো গ্রামের ছেলে, তালা সাতক্ষীরাতে, ওখানেই বেড়ে ওঠা, ওখানেই বড় হওয়া। আহ, আমার কাছে বড়দিনটার বেশি স্পেশাল একটা সময় ছিল, সেটা হচ্ছে গ্রাম গ্রাম অনেক সময় অনেক সমস্যা হতো পরিবারে, ভাইদের কাকাদের মধ্যে দিয়ে, দাদুদের মধ্যে দিয়ে অনেক ঝামেলা হতো। সরি, এই বড়দিনটাই দেখা যেত যে সব ঝামেলার শেষ। আচ্ছা। হ্যাঁ, মানে যত ঝগড়াঝাটি হতো সব, মানে শত সমস্যার সমাধান বড়দিনের সময় হতো। সব এবং বরফ গলে যেত এই সময়, না? ওই সময় ভুলে যেত সবাই, বাহ। একসাথে গির্জায় যাওয়া। তারপরে বড়দিনের সময় দেখা যেত আমাদের ওখানে আমার কাকারা, যেহেতু আমার দাদু একজন পাস্টর, রঘুনাথ সরকার রুবেন, আর ছোট কাকারা যারা বড় টিম ছিল আমাদের ওখানে। আমার এখনো মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম ওই সময় আমাদের ওখানে একটা ইয়ুথ টিম ছিল, ওইটার নাম ছিল সিনয় যুব সংগঠন। আচ্ছা। হ্যাঁ, ওই কাকারা তখন লিড দিত, আমার দিদিও ছিল, আপনিও তো মাঝে মাঝে গেছেন ওখানে। হ্যাঁ, ঠিক আছে, মনে আছে, ঠিক আছে। So, আমার মনে পড়ছে এই সময়গুলোর কথা, ঠিক। হ্যাঁ, ওই থ্যাংক ইউ। সময় আয়োজন করতো কাকারা, মানে দেখা যেত আমরা অনেক ছোট ছিলাম কিন্তু কাকারা আয়োজন করতো, মনে হতো আমাদেরই একদম পুরো এক সপ্তাহ ধরে প্রোগ্রাম চলতো। আর ওই সময় একটা আমেজ, গান গান আর ছোট মানুষ তো ওই সময়, মানে ওই জিনিসগুলো ভেসে ওঠে। আর আমাদের ফ্যামিলিগত দিক থেকে যদি বলা যায় যে একটা জিনিস দেখতাম বড়দিনের সময়, আমাদের আর্থিক অবস্থাও অত ভালো না, কিন্তু বড়দিনের সময় একটা জিনিস দেখতাম যে আমার বাবা লোন করতো, মানে যে গ্রামের যে সমিতিগুলো থাকে, আচ্ছা। বিশেষ করে গ্রামীণ ব্যাংক, আরো যে সমস্ত সংস্থা সমিতি, থাকে, হ্যাঁ। ওখানে নভেম্বর বা তার আগে লোন করতো। তা কেন? সেটা হচ্ছে 26 তারিখে বা 27 তারিখে আমাদের গোষ্ঠীর যে দাদুরা আছে, মানে আচ্ছা, পুরো ফ্যামিলি পুরো মিলে family। একটা আয়োজন, খাওয়া বাহ, দাওয়া হবে, একটা ব্যাপার। আরেকটা হ্যাঁ, ভোজ। হ্যাঁ, মানে একটা অন্যতম একটা মিলন মেলা হতো আর কি। এটা আমার জন্য অনেক স্মরণীয়। দারুণ, ভালো লাগলো না? সবার মনে হয় স্মৃতিতে ভাসতেছে না ছোটবেলাগুলো? দারুণ। তো আমাদের পাশে আর এক বোন আছে। আপনি যদি বলেন যে আপনার ছোটবেলাটা কেমন ছিল, বড়দিনটা? আমার কাছে আসলে ছোটবেলায় বড়দিন মানেই ছিল বাড়ি ফিরে আসা। আসলে আমি ছোট থেকেই কখনো, আমার বাসা হচ্ছে খুলনায়, কিন্তু আমি কখনো ছোট থেকে খুলনায় ছিলাম না। বিভিন্ন জায়গায় হচ্ছে ছিলাম, যেমন বগুড়াতে, হস্টেলে, বিভিন্ন জায়গায়। আচ্ছা। তো বড়দিন মানে একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে বাড়ি ফিরে যাব, বাড়ি ফ্যামিলির ফিরবো, সঙ্গে হ্যাঁ। সময় কাটাবো। এবং সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে ছোটবেলায় আহ, বড়দিন মানেই হচ্ছে নতুন জামা, আচ্ছা, আচ্ছা। বড়দিন মানেই হচ্ছে অনেক পিঠাপুলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বড়দিন মানেই হচ্ছে ফ্রেন্ডসদের সাথে আবার দেখা হওয়া, আবার ফ্যামিলির সঙ্গে চার্চে যাওয়া। নাইস, এগুলোই ছিল, খুব সুন্দর। খুবই মজার ছিল আসলে। আচ্ছা, ভালো লাগলো না? হ্যাঁ, জামার কথা বলছে। এবং ছোটবেলায় কিন্তু দেখা যায় যে যত ছোট থাকে তত বেশি জামা কাপড় পায়, না? মা, বাবা, পিসি, মাসি,
মেয়ে এসে সবার কাছে যে বড় হতে তো শুরু করে, তখন কাপড় চাপড় পাওয়ার পরিমাণ কিন্তু কমে যাবে একটা সময় গিয়ে, তখন দেওয়া শুরু হতে পারে। আমি জানি সেই স্টেজে আমরা সবাই আছি, এখন অন্যের জন্য চিন্তা করতে হয়, রাইট, ছোটদের জন্য। দাদা ছোটবেলায় ভালো ছিল, একটা বিষয় হচ্ছে আচ্ছা। সবাই গিফট দিত। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে মাঝে মাঝে মামার বাড়ি খুলনাতে, তো খুলনাতে আসতাম, দেখা গেল যখন ছোট মাসিরা ঢাকা থেকে আসতো, মামারা সবাই নতুন নতুন জামা কাপড় কিনে এনে দিচ্ছে, কিন্তু এখন বিষয়টা পুরো উল্টো। নিজের জন্য কেনা হয় না, ওই দিতে হয় শুধু। এখন আবার সবাইকে হ্যাঁ। কিনে দিতে হ্যাঁ। হয়। আর একটা বিষয় ছিল বড়দিনের দিন, যেটা হতো যে ছোট যখন ছিলাম তখন হ্যাঁ। এরকম ছিল যে সবাইকে প্রণাম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। প্রণাম করলে প্রণামই পাবো। হ্যাঁ তো হ্যাঁ, এই জন্য বাবা মার কাছেও যেতাম, ইভেন যারা বড় ছিল বয়োজ্যেষ্ঠ তাদের কাছেও যেতাম যাতে কিছু পাই। ঠিক। এবং আমার একটা কথা মনে পড়ছে, বেশ কয়েক বছর আগে আমাদের এলাকায় ছোটো ছোটো ছেলেমেয়েরা প্রণাম করছে, আমি বোধহয় কাউকে 10 টাকা 20 টাকা দিচ্ছি, কেউ এই টাকা নেবে না। বলছে, না না না, আমি এই টাকা দিয়ে কী করবো, এত কম টাকা। তারপরে মানে আসলে সময় বদলে গেছে। এখন ঠিক মানে অনেক আনন্দ হচ্ছিল, বাচ্চারা ওরাও আবদার আবদার করে না শিশুরা। ওই পাশে আমাদের এক ভাই আছে, দেখতে পাচ্ছেন, সে ভীষণ সুন্দর, একটা লাল টকটকে একটা ক্রিসমাসের, সে একটা একটা এই গরমের কাপড় পরে আছে, এবং এবার দেখছি একটা অ্যান্টিলোপের একটা ছবি তার এই জামা, তো গরম জামার উপরে। তো ভাই আপনি কি একটু বলবেন আপনার অবশ্যই বলবো। আপনার আপনার এলাকার কোথায় কেমন আপনার বড়দিন করতেন? আমার বাড়ি হচ্ছে বান্দরবান রংছড়ি পাইখংপাড়া। একটা বড়দিন মানে আনন্দ অবশ্যই, কিন্তু আমার জন্য কি বড়দিন আসলে অন্যরকম একটা চ্যালেঞ্জ ছিল। আচ্ছা। সেই চ্যালেঞ্জটা হচ্ছে ওই যে পাহাড়ে, তো মনে করেন সেই আমি যখন ছোট ছিলাম সেই সময় তেমন উন্নত ছিল না দেশেরও, সেই সময় ফোন বাটন ফোন হুম হুম। আমল বলা যায় যেটা। তো সেভাবে গাড়ি ঘোড়াও ছিল না, মানে পাহাড়ের পথ দিয়ে হেঁটে 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 বাজারে যাওয়া লাগতো। হুম। তো আমি ছোটবেলা থেকে এরকমই স্বাস্থ্য ছিলাম, মোটামুটি স্বাস্থ্য ছিলাম, তো আমার জন্য হাঁটা চলার বিষয়টা খুব মানে কষ্টের একটা বিষয় ছিল। ওইদিকে মানে সবাই তো বাজারে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আনন্দ নিয়ে। হ্যাঁ আনন্দ নিয়ে, ওর তো যাওয়া লাগবে, এখন তো খুব টেনশনে পড়ি কিভাবে যাব। তারপরে সাধারণ মানুষ যে কিনা 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতর তারা বাজারে চলে যাইতে পারে, আচ্ছা। সেই জায়গায় আমার প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম লাগতো। বেলা শেষ। হ্যাঁ প্রায় বেলা শেষ। তো ছোট থাকতে যখনই বাজারে যাই তখন কোনো সময় সকালে গিয়ে বিকালে কোনো সময় ব্যাক করতে পারি না, তাহলে কারণ আমার ওই জায়গায় থাকা লাগবে, 1 রাত থাকা লাগবে বা বাহ। 2 দিন পরে আবার বাড়িতে যাওয়া লাগে। তো ওইভাবে যাইতাম, সেগুলো খুব মানে ভাসতেছে, এখন তো ও, সব জায়গায় গাড়ি সুন্দর। যাচ্ছে, মানে আমার মনে নেই যে মানে বাড়ি যখন যাই তখন হেঁটে হেঁটে যাচ্ছি বা গ্রামে, হুম। মানে লাস্ট কবে হেঁটে হেঁটে গেছি আমার মনে নেই। হুম। তো আমি খুব ঈশ্বরের আশীর্বাদে খুব সুন্দর রোদ দিছে আমাদেরকে, রাস্তাঘাট রোদের ভালো, মধ্যে দিয়ে হ্যাঁ। সবাই যাতায়াত করতে পারতেছে। তো বড়দিন উদযাপনে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগে যে যে পাহাড়ে হচ্ছে অন্যরকম একটা ভাইব পাওয়া যায়, যে কিনা সবাই মিলে কাজ করে। ও আপনার 24 তারিখ দুপুর ঠিক সকাল থেকে গির্জাঘর সাজানো বলেন, আচ্ছা। ঘরের আশেপাশে গুছানো বা পরিষ্কার পরিচ্ছন্নতা তো বলেন, ওগুলো আমি অংশগ্রহণ করতাম। আমি সকালবেলা 24 তারিখ একদম ভোরে ওঠে আমি আর মা উঠানে ঝাড় টাড় দিতাম। ও তাই, হ্যাঁ। ভালো তো। তারপর ওইটা শেষ করে গির্জাঘরে যেতাম, গির্জাঘরে সাজাও গোছা, চেয়ার টেবিল গুছানো। পরে হচ্ছে আপনার ঠিক 2 থেকে 3টার দিকে হচ্ছে বড়দিনের জন্য ভোজ কাটা হয়, যেটা ট্রেডিশনাল মানে পাহাড়ে খুব যেটা ফেমাস একটা আছে, ওইটা সব কাটে। বাহ। তো আচ্ছা, ওইটা কাটার জন্য বুঝতে হচ্ছে, পারছি হ্যাঁ, আমরা। হ্যাঁ ওইটা কাটার জন্য হচ্ছে মনে করেন অন্য জায়গা থেকে প্রথমে সিনারা যাবে, ওইখান থেকে তারা ওইটাকে ধরে নিয়ে আসবে। আর হচ্ছে আমরা তো যখন ছোট ছিলাম ওই কাটার জন্য আর কি কলা পাতা কাটতে হয়, কলা পাতা পিছাই দিয়ে ওই উপরে কাটতে হয়। তো আমরা প্রায় 4-5 জন যাইতাম কলা পাতা কাটার জন্য, ওইভাবে সাহায্য করতাম। আর হচ্ছে ভিন্নি চাল পাওয়া যায়, ভিন্নি চাল, হ্যাঁ, হ্যাঁ। ভিন্নি চালগুলো আয়োজন হইতো, বাহ। আর সবাইকে সার্ভ করা হতো, এগুলো আমি অংশগ্রহণ করতাম। আর হচ্ছে সবচেয়ে যেটা ভালো লাগে ওইটা মানে ভালো লাগা শেষ হবে না, হ্যাঁ হ্যাঁ, না নিশ্চয়ই। কিন্তু স্পেশাল আমার যেগুলো ভালো লাগে ওইগুলো বলি। পরে হচ্ছে দুপুরবেলা হলে অবশ্যই আমার ঘুমানো লাগবেই দুপুরে, কেননা ও। রাতের বেলা হচ্ছে আমাদের হচ্ছে প্রত্যেকটাই বোম পারে বা প্রত্যেকটা খ্রিস্টানের মানে পাহাড়ে আর কি
চার্চ হয় চার্চে, কিন্তু সারা রাত কীর্তন হয় কিন্তু একটা ঘরে, মানে প্রত্যেক ও, বছরে যারা কমিটি থাকে তারা হচ্ছে সবাই মিলে মানে কমিটিতে সবাই সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেয় যে কার বাড়ি এই বছরে বড়দিন ও, হবে। তো সেভাবে সারা রাত গান হয়তো, ওই গান হচ্ছে রাতের সময় হালকা পাতলা, মানে রাতের খাবার আর কি, হুম, হয়তো এগুলা রান্না বান্নাতেও সাহায্য করতাম, তারপর হচ্ছে চা বানানো বাহ, সাহায্য করতাম বেশ ওইভাবে। সুন্দর। হ্যাঁ ওইভাবে। অনেক অনেক এবং দারুণ। নিশ্চয়ই আমরা চমৎকার বিষয়গুলো জানছি। হ্যাঁ, আমরা একটু একটু গানে যেতে চাই এখন, এবং গানের পরে আমরা আরও গল্প করব আমাদের ছোটোবেলায় বড়দিন নিয়ে। আমাদের আরও আরও অনেক গল্প আছে। আসুন আমরা একটা তাদের সাথে একটা বড়দিনের গানে একসাথে মিলে কণ্ঠ মেলাই এবং প্রভু গৌরব করি। আচ্ছা, কোন গানটা করবো আমরা? প্রীতি কুসুমে করি। ও তাই, বাহ, প্রীতি কৃষ্ণ ভক্তি চন্দনে। কি অমিত রেডি? তুমি রেডি? গ্রেট, ওকে। প্রীতি কুসুমে ভক্তি চন্দনে চল পুজি নবরাজারে, চল পুজি নবরাজারে, চল পুজি নবরাজারে। তৃণ শয়নে বইতে হবে পাইতে সে নবচাতারে, পাইতে সে নবচাতারে, পাইতে সে নবচাতারে। দূত সবে মিলে আকাশের কলে দেব বসে করে বন্দনা, দেব বসে করে বন্দনা, দেব বসে করে বন্দনা। শান্তি এ ভবে প্রীতি মানবে ঊর্ধ্বলোকে ঈশ মহিমা, ঊর্ধ্বলোকে ঈশ মহিমা, ঊর্ধ্বলোকে ঈশ মহিমা। প্রাচ্য গগনে তারা দর্শনে জ্ঞানী জনতার দেশে ধায়, জ্ঞানী জনতার দেশে ধায়, জ্ঞানী জনতার দেশে ধায়। হীন গন্ধ রস কুন্দুর সুবাস রাখিল তার দুটি রাঙা পায়, রাখিল তার দুটি রাঙা পায়, রাখিল তার দুটি রাঙা পায়। ভাবিছ কি পাপি হয়ে অনুতাপি রাখরি দিন মানুয়েলে, রাখরি দিন মানুয়েলে, রাখরি দিন মানুয়েলে। অন্য কারো কাছে প্রাণ না দিয়াছে জানিও নিশ্চিত ভুবনে, জানিও নিশ্চিত ভুবনে, জানিও নিশ্চিত ভুবনে। প্রীতি কুসুমে ভক্তি চন্দনে চল পুজি নবরাজারে, চল পুজি নবরাজারে, চল পুজি নবরাজারে। ওয়াও, দারুণ। আপনাদের কণ্ঠ ভীষণ সুন্দর। ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করুন। হ্যাঁ বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম যে গল্প করছিলাম যে ছোটোবেলার বড়দিন। আর ছোটোবেলায় বড়দিনে একটা বিশেষ বিষয় ছিল যে আমাদের বোন তিশা বলেছে যে নতুন কাপড় কেনা। আচ্ছা, কেউ কেমন করতেন কিনা যে নতুন কাপড়কে লুকায় রাখা, যে না দেখাবো না বড়দিন আগ পর্যন্ত, এটা কি করতাম কেউ? মেয়েরা কি? আচ্ছা, হ্যাঁ, স্পেশালি বন্ধুদের কাছ থেকে তো লুকায় রাখার চেষ্টা করতাম। আলাদা আচ্ছা, একটা প্রতিযোগিতা হতো মনে হয়, আচ্ছা, যে কেমন? মেয়েরা মানে ওই সময় দেখছি যে দিদি বা হ্যাঁ। আমাদের বোনেরা যদি কোনো জামা কাপড় কেনে, তাহলে ওইটা তো বড়দিনের আগে বেরই করবে না, মানে দোকান থেকে কেনা মানে প্যাকেট ওটা ঘরেই থাকবে, বড়দিনের দিন পরবে, মানে কারোর সাথে যেন ম্যাচিং না হয়। হ্যাঁ, কিন্তু ঠিক, একটা মজার বিষয় হ্যাঁ, হতো, হ্যাঁ, হ্যাঁ। বেশিরভাগ সময় হতো সেম ড্রেস ম্যাচিং হয়ে যেত। ও আচ্ছা, তখন আবার চার থেকে সকালে হ্যাঁ, দেখতে, চারটে হ্যাঁ, গিয়ে দেখে এই তুই ওখানে ছিস সেটা। হ্যাঁ, এরকম একটা ব্যাপার হয়ে যেত। ঠিক। আর একটা বিষয় জিজ্ঞেস করতে চাই যে বড়দিনে ছোটবেলায় কোনো কোনো খুব মানে মন খারাপের কোনো স্মৃতি আছে কি না? দুঃখের বলবো না, মন খারাপের বলবো যে আমি এটা চেয়েছি আমি পাইনি, আমাকে দেয়নি,
আছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনবো আমরা এক এক করে। ভাই টিটুর কাছে যাই। আমারও ছিল অবশ্যই। আমার হচ্ছে হাফ প্যান্ট পরতে খুব পছন্দ করতাম। হাফ প্যান্ট, হ্যাঁ, আচ্ছা। মানে যে কিনা এখন যে খেলার প্যান্টগুলো আমরা ইউজ হ্যাঁ করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইগুলা খুব পছন্দ করতাম। কিন্তু বড়দিনে তো যেহেতু মা চাইতো যে কিছু ভালো মন্দ একটা হুম। দিতে, কিন্তু আমি নেব না, ওই হাফ প্যান্টই আমার নেওয়া লাগবে। যত শীত হোক হ্যাঁ, যাই হোক। যতই শীত হোক, হ্যাঁ, হাফ প্যান্ট কিনে দিত, খুব খুশি হইতাম। পরে আছে মাঝে একটা জুতা যেটা আমি পছন্দ করছি, ওইটা হচ্ছে অনেক মানে ভারী মোটা আর কি। আচ্ছা আচ্ছা। তো মা ওইটা পছন্দও করতো না। তো অনেক মন খারাপ করছি, যখনই বাজারে যাই দোকান দিকে তাকাই থাকতাম যে কখন কিনবো। পড়েছে সর্বশেষে মা কিনে দেয়, তখন আমি খুব খুশি ছিলাম এবং ওই দিন সারা রাত আমি ঘুমাইতে পারিনি। একটু পরে উঠে জুতা দেখি, আবার ঘুমাই। একটু আচ্ছা, পরে কিন্তু আমার এখন জানতে ইচ্ছা করছে ওই জুতা পরে হেঁটে যেতে আমরা কত ঘন্টা লাগতো আর কি সেটা? আবার এই যে 5-6 ঘন্টার মতো। আবার হ্যাঁ, সময় যা লাগুক জুতা আমার চাই। হ্যাঁ, জুতা যাক। চাই, জুতা নিয়ে ঘরে যাওয়াই লাগবে। দেখা লাগুক। এটা চমৎকার। হ্যাঁ, এইরকম অনেক বায়না আমার ছোটবেলায় ধরতাম। আর কারা হ্যাঁ, বাপ্পি ভাই বলছেন আপনি? আমার বিষয়টাও জুতা নিয়েই আর কি, মানে দুই আচ্ছা। ভাই বোন তো দেখা যেত যে দিদির ইচ্ছা পূরণ করতে গেলে আর আমার ইচ্ছা হুম। কম হয়ে যেত, বা আমার ইচ্ছা পূরণ করতে গেলে দিদিরটা কম হয়ে যেত। একবার হলো কি, দিদির জন্য একটা জুতা কিনছে, আর তখন ওই নাগরা জুতো মতো আছে না, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন যেন একটু ওই হচ্ছে নতুন মার্কেট আসছে। ওই যে সিরাজউদ্দৌলা জুতা। হ্যাঁ হ্যাঁ, ওইরকম টাইপের আর কি, চামড়ার গুলো আর কি। এখন সব কেনা শেষ, জুতো কিনতে হবে, কিন্তু ওইবার আর কিনতে পারিনি। কেন? দিদির হিল কিনে দিয়েছিল। হুম। ওইবারে বড়দিনই শেষ আমার, আর বড়দিনই হয়নি এরকম সে একটা দুঃখ ব্যাপার। এখনো মনে আছে না? এই দুঃখ এখনো যায়নি, ও কিছু করার নেই। হ্যাঁ, আমার একবার হয়েছে এরকম। আমার হ্যাঁ। মানে প্রায় বড়দিনে এটা হতো। কেনার সময় ওয়াও কি সুন্দর এই জামাটা, আচ্ছা, আচ্ছা। আমাকে খুব সুন্দর লাগবে। বাসায় আনার পর আর পছন্দ হচ্ছে না, আর ভালো লাগছে না। কেন কেন এমন হতো? জানি না, মানে যখন মানে কিনতে অন্যেরটা যাচ্ছি- দেখে? না না, আমার নিজেরটাই কেনার সময় খুব ভালো লাগছে যে এটা খুব ভালো হ্যাঁ, লাগবে, এটা কিন্তু বাসায় আসার এটা পরে স্বাভাবিক হয়। যখন বাসায় আসার পরে কেনার আর ভালো পরে লাগে না। 2-1 দিন হলে ঠিকই ভালোই লেগে যায়। আমার এরকম হয়। হ্যাঁ। না, এটা হইতে পারে কারণ দোকানে তো অনেক লাইট থাকে, হ্যাঁ, প্রচুর লাইট এবং অনেক ধরনের তো এবং বাসায় এসে ভাবি যে না ওইটা মনে হয় হ্যাঁ, ভালো হ্যাঁ। ছিল, ওইটা আনলে ভালো হইতো, ভুলটা নিয়ে আসছি, এরকম মনে হয়। না, ছোটদের তো সাধারণত যে পছন্দের ক্ষেত্রে কিন্তু একটু মুশকিল হয় যে কোনটা কিনবো, এটা কিনবো না সেটা কিনবো না, ঠিক। আর আর কার কোনো মজার স্মৃতি? হ্যাঁ, শুনতে চাই। মানে খারাপ স্মৃতি খারাপ বললেন না, না? দুঃখের দুঃখের। দুঃখের বলতে আমার একটা কথা মনে পড়ে ছোটবেলার। সেটা হচ্ছে ওই যখন 24 তারিখ রাতে, হুম। তো ওই সময় যখন সবাই সাজায়, একদিনে এক বছর এমন হয়েছিল যে কিছু ছেলেরা, ওরা ওই আম গাছ আছে আমাদের হুম। বাউন্ডারির ভিতরে, তো আম গাছে কলম পুঁতে এরকম রাখছিল হুম, এবং পিছনে আগুন ধরা দিচ্ছিল। হুম, হুম। তো এই কলমটা গলে গলে এইভাবে পড়তে মানে হ্যাঁ। পড়ে, দেখতে আর কি ভালোই লাগে, একটু অন্যরকম। তো আমিও দেখে ওদেরকে দেখে ভাবলাম আমি একটু ট্রাই করি। তো ট্রাই করতে গিয়ে ওইখান থেকে কলমের ওই একটা ও। আগুনের আমার এখানে পড়ে, এখনো দাগ আছে ও, এখানে আচ্ছা। সেটার। তো এইটা মনে আছে আমার যে এরকম হুম। একবার হয়েছিল, পরে তো কান্নাকাটি করলাম, এরকম ছিল। না না, ঠিক। অনেক সময় তো মানে এক্সাইটমেন্টে কি করব। ঠিক, রাইট। এবং কত স্মৃতি না, এবং আরও একটা আনন্দ হতো না, বিশেষভাবে যখন দল ধরে মামা বাড়ি বেড়াতে যাওয়া, বা যখন বেড়া থেকে আসতো না, বিশেষ করে কাজিনরা, এটা কিন্তু অনেক ভালো সময় কাটাতো না কাজিনদের সাথে। সাধারণত অনেক সময় তো দেখা হতো না, কিংবা আমার ছোটোবেলা মনে আছে যে মায়ের সাথে মামা বাড়ি যেতাম। আমার মামা বাড়ি ছিল নাটোর। তো তখন তো রাতের ট্রেনে উঠতাম, আর প্রচণ্ড ঠান্ডা, উত্তরবঙ্গের ঠান্ডা, বেশ ভোর রাতে ট্রেন থামতো ঈশ্বরদী স্টেশনে বা নাটোরে, কি শীত, বাপরে বাপ। যা হোক, সেই স্মৃতিগুলো মনে পড়ে। আমি যখন নাটোর স্টেশন বা ঈশ্বরদী স্টেশন যখন আমি প্রতিবার পার হই, আমার পুরনো কথাগুলো মনে পড়ে, স্মৃতিগুলো মনে পড়ে। তো অবশ্যই আমরা আরও গল্প করব, আর আমাদের হাতে বেশ সময়ও নেই, আমাদের প্রায় শেষের দিকে। তার আগে আমরা একটা গানে যাই। আরেকটা গান আমাদের জন্য ভাই বোনেরা তারা প্রস্তুত করেছেন। এবার আমরা কোনটা করব? আমরা প্রাচ্যের পণ্ডিত তিনজন। আমরা প্রাচ্যের পণ্ডিত তিনজন। আমেন। প্রিয় ভাই বোন, সেই পণ্ডিত তিনজন তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে, বন্ধুর পথ পাড়ি দিয়ে তারা প্রভুর কাছে এসেছিলেন এবং তাকে তিনি সম্মান দিয়েছিলেন, আরাধনা দিয়েছিলেন। আজকের এই প্রশ্ন
আজকে সেই পণ্ডিতদের হৃদয়ে আমাদের আছে কিনা প্রভুকে আরাধনা দেবার। আসলে এই গানের মধ্য দিয়ে আমরা প্রভু যিশু নামের প্রশংসা করি। আমরা প্রাচীর পণ্ডিতি জন সুদূর পথে করি গমন, উপহার হাতে তারারি সাথে লুঙ্গি মত পর্বত সুন্দর তারা আলো দাও, উজ্জ্বল তারা পথ দেখাও, হিরোনায়ার ক্রমে তোমার পূর্ণ আলোয় লয়ে যাও। আমি জন্ম রাজার দিব তারি স্বর্ণ আমার, চিরতরে করব তারি রাজা মোদের সবার। হে সুন্দর তারা আলো দাও, উজ্জ্বল তারা পথ দেখাও, চিরনায়ার ক্রমে তোমার পূর্ণ আলো লয়ে যাও। আমি দিব কুন্দরতায় ঈশ্বরকে যে ভক্তি জানাই, ধূপ যে জ্বালায় আরাধনায় রসনায় প্রশংসা। হে সুন্দর তারা আলো দাও, উজ্জ্বল তারা পথ দেখাও, চিরনায়ার ক্রমে তোমার পূর্ণ আলোয় লয়ে যাও। বন্ধুরসে উপহার তীব্র অতি গন্ধ যে তার, রক্ত ক্ষরণ দুঃখ মরণ আছে সম্মুখে তার। হে সুন্দর তারা আলো দাও, উজ্জ্বল তারা পথ দেখাও, চিরনায়ার ক্রমে তোমার পূর্ণ আলোয় লয়ে যাও। উঠল তার কি গৌরব এবার, রাজা ঈশ্বর বলি সবার। হালেলুয়া হালেলুয়া প্রশংসা গাই গে তার। হে সুন্দর তারা আলো দাও, উজ্জ্বল তারা পথ দেখাও, চিরনায়ার ক্রমে তোমার পূর্ণ আলোয় লয়ে যাও। পূর্ণ আলোয় লয়ে যাও, পূর্ণ আলোয় লয়ে যাও। আমেন, আমেন। এটা আমাদের প্রার্থনা না, যেন প্রভু যিশু বলেছেন আমি জগতের জ্যোতি। যিশু বলেছেন যে যে কেউ আমার পেছনে আসে সে অন্ধকারে চলবে না। এবং সেই প্রার্থনা যে যেন ঈশ্বরের জ্যোতি, প্রভু যিশুর জ্যোতি যেন আমাদের জীবনে থাকে, যেন আমাদের জীবনটা আলোকিত হয়। এবং এই পৃথিবীতে বহু মানুষ আছে না যাদের
যাদের জীবনে খ্রিস্টের জ্যোতি প্রয়োজন, আমাদের সেই প্রার্থনা। এবং অনেক ভালো লাগলো আর আপনাদেরকে পেয়ে এই চমৎকার এই সুন্দর ছোট্ট আয়োজন, এবং থ্যাংক ইউ যে সময় দিয়েছেন আমাদের এই খুবই ব্যস্ততার সময়, চার্চে অনেক কাজ, অনেক পরিচর্যার দায়িত্ব, তারপরেও আমাদের সকলে কৃতজ্ঞতা জানাই। আর আমরা ছোট্ট একটা ভালোবাসার ছোট একটা উপহার রেখেছি, খুবই সাধারণ। এটা এটা একদিক থেকে স্পেশাল, বিশেষ হচ্ছে আমাদের ভাই টিটু বম তাদের পরিবারে এটা তার পারিবারিকভাবে তারা এটা বুনন করে, চমৎকার মাফলার। আমি দুঃখিত, আমরা সে ব্যাগের ব্যবস্থা করব তা আমাদের ব্যস্ততার মধ্যে তা মনে নেই। আচ্ছা, আমরা চয়েস করেছি অবশ্য কার জন্য কোনটা দেব। এটা যেন কার জন্য ঠিক করেছিলাম, এটা যেন এটা, হ্যাঁ, বোন তিশার জন্য এরকম। এটা হচ্ছে বাপ্পির জন্য, বাপ্পি ভাই আপনার এটা। Thank you, দাদা। এইটা হচ্ছে পনিরনার জন্য আপনার এটা, এবং এটা আমাদের লাল ভাই এই যে এটা লালে দেখেন লাল। এখানে মিলে গেছে। তো আমি একটু অনুরোধ করব, যদি এইগুলো আপনারা চাইলে কিনতে পারেন। এগুলো একেবারে সরাসরি বান্দরবান থেকে এসে তাদের বাসাতে এটা বুনন করা হয়, এবং আমরা চাইলে এটা কিনতে পারি। আমাদের ডিসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে দেবো, টিটু ভাইয়ের নাম্বার, আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন, যে কোনো কুরিয়ারে বা যে কোনো মাধ্যমে তারা পাঠিয়ে দিতে পারে। আমি একটু অনুরোধ করবো টিটু ভাই যদি একটু বলেন এইটা বিষয়ে, আমরা অন্যদিকে সকলকে জানাতে চাই। ওকে, এটা হচ্ছে পাহাড়িদের বিশেষ করে বোম সম্প্রদায়ের সম্পূর্ণ নিজেদের হাতে বোনানো। এটা মা বানায়, আসলে মা বানায় ও। পাঠায় দেয় এই শীতের সিজনে। মা ইচ্ছা বা আমার ইচ্ছা হচ্ছে যে আমাদের ট্রেডিশনাল জিনিসগুলো, মানে অল্প 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 জিনিস কিন্তু যাতে আমরা সবাই ইউজ করতে পারি, বাহ, এটা হচ্ছে আমাদের ইচ্ছা আর কি। আর হচ্ছে ছোটখাটো আমার গার্লফ্রেন্ডের পেজ আছে মৌমি কালেকশনে, ওই আচ্ছা, পেজে গেলে আপনারা পেতে পারেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ডের পেজে থাকবে, ঠিক আছে, কিন্তু আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো যেন আপনার সাথে ফোনে যোগাযোগ অবশ্যই, করতে অবশ্যই, পারে। অবশ্যই। প্রিয় ভাই বোন, এবং আপনার এভাবেও হচ্ছে যে কমিউনিটিকে পাশে থাকতে পারেন ছোটো ছোটোভাবে। আমরা এই শীতের সময় সবাই একটা করে মাফলার দরকার বা অন্যকে আমরা উপহারও দিতে পারি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর যে আমরা যে কটা প্রোগ্রাম করব এখানে, সকল গেস্টদেরকে আমরা এই মাফলারটা আমরা তাদের উপহার দেবো। আমরা চিন্তা করলাম কেন আমরা বাইরে থেকে কিনবো যখন আমাদেরই কেউ এটা নিয়ে কাজ করছে। হ্যাঁ, এবং কোয়ালিটি খুব ভালো। আপনারা যদি সবাই একটু, দাদা, এমনি হ্যাঁ, একটু কোয়ালিটি আসলে ভালো অনেক। না খুব সুন্দর, না খুবই ভালো, সেই হ্যাঁ, ভীষণ সুন্দর। এবং আসলে আপনারা জানেন যে আমাদের আদিবাসী সম্প্রদায় তারা যা কিছু করে খুব মন দিয়ে করে, আসলে খুব যত্নের সাথে করে, একটু ভালোবাসার একটা অংশগ্রহণ। তো আমি পরিশেষে আবারও সকলকে ধন্যবাদ দিই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রিয় ভাইবেন, আমরা আগামী কয়েকদিনের মধ্যে আরেকটা আমরা পডকাস্ট করব বা টকশো করব, বিশেষ সেদিন বাবাদের নিয়ে, এবং সেটা হবে আমাদের দ্বিতীয় একটি পরিবেশন আপনাদের জন্য। আমাদের খুব ছোট আয়োজন, আমাদের এই বিষয়ে পূর্ব অভিজ্ঞতাও নেই, কিন্তু আমাদের খুব ইচ্ছা হয়েছে এই বিষয়গুলো করা। আপনাদের সঙ্গে থাকবেন, প্রার্থনা ধরে রাখবেন, পরামর্শ দেবেন, এবং এদের পেজটি শেয়ার এবং লাইক দিয়ে সাহায্য করুন বা অন্যকে জানাবেন। প্রভু প্রত্যেকে আশীর্বাদ করেন, প্রভু আপনাদের আশীর্বাদ করেন। সকলকে আবার শুভ বড়দিন জানাচ্ছি। প্রভু শুভ থ্যাংক ইউ। বড়দিন। সকলকে ঈশ্বর এই পৃথিবীর সকল মানুষকে তিনি ভালো রাখুন, সকল মানুষ ভালো থাকুক এই প্রার্থনা করি। সকলে ধন্যবাদ। জয় যিশু, আমেন।